সাকিবকে নিয়ে তো মনে করেন যে আপনি অ্যাজ এ প্লেয়ার আপনি কোনো প্রশ্ন আসে না ওকে মানে এত ভালো একটা প্লেয়ার, এত উঁচু মানের প্লেয়ার বাংলাদেশের জন্য যথেষ্ট করেছে। আমার মনে হয় না যে ওর মতো পারফর্ম আপনার কেউ করেছে বাংলাদেশের জন্য। সো আমি মনে প্রাণে চাই ও খেলুক, এবং ও খেললে বাংলাদেশের স্ট্রেংথ বাড়লে বাংলাদেশ পারফর্ম ভালো করবে, সেটা বাংলাদেশের জন্য ভালো হবে। সো এখন খেলতে পারবে কি পারবে না এটা অ্যাবসলিউটলি ওর ব্যক্তিগত ব্যাপার, বাট আমি চাবো যেন ও খেললে এটা বাংলাদেশের জন্য ভালো হবে। আপনার সিরিজটা জিতা উচিত বাংলাদেশের জন্য। এখন ক্রিটিসাইজের জন্য যে আমরা জিতবো বা প্রশংসার জন্য জিতবো সেটা না, ইম্পর্টেন্ট হলো যে প্লেয়ারদেরকে আপনার ভালোভাবে খেলার যে দায়িত্ব, সেই দায়িত্বটা আপনার পুরোপুরি করা। আপনি যদি ওই সমালোচনার কথা চিন্তা করেন, আপনার ফেসবুকের কথা চিন্তা করেন, মিডিয়ার কথা চিন্তা করেন, বা নিজের ইন্ডিভিজুয়ালের কথা চিন্তা করেন, তাহলে আপনি কোনোদিন ভালো প্লেয়ার হতে পারবেন না। আপনাকে টিম জেতার জন্য যা যা প্রয়োজন ওগুলো পজিটিভলি যদি চিন্তা করে, তাহলে সেটা কিন্তু ভালো হবে। এবং বাংলাদেশ খুব ভালো কামব্যাক করেছে, টসটা ভাইটাল। আপনার আগে যদি আমরা ব্যাটিং করতে পারি, এটাই প্রেশারটা আমরা ওদেরকে দিতে পারবো। অনেক ব্যাপার আছে, এগুলো যদি ফরে আসে তাহলে ইনশাল্লাহ আমরা ভালো করবো। মিরাজ আমাদের আন্ডার-19 ক্যাপ্টেন ছিল, ওর ম্যাটেরিয়াল কিন্তু ক্যাপ্টেন্সিতে আছে। বাংলাদেশে যে সমস্যাটা হচ্ছে যে আপনার একটা পর্যায়ে গিয়ে প্লেয়াররা মেন্টালি খুব উইক হয়ে যায়। আপনার হয়তো সমালোচনা, ক্রিটিসাইজ বা আপনার অনেক কিছুর জন্য প্লেয়াররা কিন্তু আপনার অনেক ক্যাপ্টেনকে আমি দেখেছি যে আপনার ক্যাপ্টেন্সি করতে চায় না, বা তো এই জিনিসটা কিন্তু আপনাকে শুরুতেই মানতে হবে। যখন ক্যারিয়ার যখন শুরু করবেন তখনই কিন্তু মানতে হবে, যেহেতু এটা হলো কিন্তু আপনার মানুষের সামনে পারফর্ম করতে হয়, এটা ক্রিটিসাইজ কিন্তু থাকবে, এবং সেটাকে আপনাকে মেন্টালি স্ট্রং হতে হবে, ওটাকে অ্যাকসেপ্ট করতে হবে। তো যে ক্যাপ্টেন আপনার এই জিনিসটা প্রেশার নিতে পারবে, যে অ্যাকসেপ্ট করতে পারবে, আমার মনে হয় সে ভালো করবে। দেখেন, আমি যেটা বললাম যে আপনার ক্যাপ্টেন তো আপনার টিমের মধ্যে ভালো প্লেয়ারকে নর্মালি সবাই ক্যাপ্টেন বানায়, এবং ক্যাপ্টেনের কিন্তু এটার বাইরেও কিন্তু কিছু জিনিস থাকা উচিত। ভালো মানুষ হতে হবে, আপনার ডিসিপ্লিন প্লাস টিম টিম কীভাবে পারফর্ম করবে সেটা কিন্তু আপনাকে ওই স্যাক্রিফাইসটা করতে হবে, ওইভাবে আপনি আলাপ আলোচনা করতে হবে। এগুলো কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট। এবং যেহেতু সবচেয়ে ভালো প্লেয়ার ক্যাপ্টেন হয়, ওকে কিন্তু পারফরমেন্সটা কিন্তু করতেই হবে। আপনি যতই ভালো ক্যাপ্টেন্সি করেন, যদি টিম ভালো না করে এবং যদি আপনি ক্যাপ্টেন পারফর্ম না করে, এটা ক্রিটিসাইজ হবে এবং ভালো করার সম্ভাবনা অনেক কম। সো দুইটা জিনিস, একটা হলো যে টিমের পারফরমেন্স কীভাবে, ক্যাপ্টেন্সির কোয়ালিটি হলো টিমের পারফরমেন্স কীভাবে আদায় করবে এবং নিজে পারফর্ম করতে হবে। এই দুইটা জিনিস কিন্তু থাকতে হবে ক্যাপ্টেন কোয়ালিটি, তাহলে আপনি বলতে পারবেন যে ক্যাপ্টেনের কোয়ালিটিটা ভালো। না, আমার মনে হয় যে না দেখার তো কিছু নেই। মনে করেন আপনার আর মানে এত বেশি দিন নাই, প্লাসও তো হি ইজ ডুইং ওয়েল। মানে আর টিম খারাপ করছে, আপনি তো ইন্ডিভিজুয়ালি কিন্তু ওকে দোষারোপ করতে লাভ নেই। টিমে তো আপনার 11 জনকে ভালো পারফর্ম করলে আপনি ম্যাচটা জিতবেন। সো সেই জিনিসটা হলো ভেরি ইম্পর্টেন্ট। এখন এই সবাই থেকে পারফর্ম নিয়ে আসাটা দায়িত্বটা কিন্তু সবারই। ক্যাপ্টেনের সাথে আমরা যারা টিম ম্যানেজমেন্ট আছে, আপনার বোর্ডে যারা আছে, সবাই আলাপ আলোচনা করে আমরা কিভাবে ভালো করব সেটা কিন্তু সবারই দায়িত্বে পড়ে। যদি আপনার টিম যদি ভালো করে এবং সবাই যদি ওই দায়িত্বটা নিতে চায়, তাহলে যখন খারাপ হয় ক্রিটিসাইজ তো সবাইকে নিতে হবে। তো সেই জিনিসটা কিন্তু আমাদের মধ্যে অনেক কম। না, আমার তো যেহেতু আমি এখন ফ্যাসিলিটিস আছি, কীভাবে প্লেয়ারদেরকে সুযোগ সুবিধা দেওয়া হয়, প্লাস যতটুকু আমাদের লিমিটের মধ্যে আছে, আমি চেষ্টা করি যে সব কিছু যেন ভালোভাবে করা হয়। এবং আমরা যেমন এখন কাজ করে যাচ্ছি, আমাদের চিটাগং স্টেডিয়ামে আপনার কিছু সমস্যা আছে, ওগুলো আমরা কাজ করছি। তো রাজশাহীতে করেছি এবং ঢাকা ইনডোরে আমাদের যে কাজগুলো আছে ওগুলো করছি, বাট এগুলো সব অত ফোকাস নাই, বাট এই কাজগুলো কিন্তু রেগুলারই হচ্ছে। তো কোনোভাবে এগুলা রেগুলারলি কাজগুলো হচ্ছে এবং এটা কন্টিনিউ হবে আর কি। না, এটা তো আমি ছোটোকাল থেকে আমি ইউজ টু। এখন মনে করেন যে আমি যখন আবাহনী মডার্ন খেলা হতো, তখন কিন্তু আপনার 50,000 লোক খেলা দেখতো। সো তখন যখন ভালো খেলতাম প্রশংসা করতো, খারাপ খেলতাম তখন বকা টকা দিত। সো এটা আমরা ইউজ টু, এটা কোনো কিছু আসে না। বাট ইম্পর্টেন্ট যে জিনিসটা হয়েছে যে মানে আমি যদি আপনার কাজগুলো ঠিকভাবে করতে পারি, আমি যদি সৎ থাকি, অনেস্টলি যদি কাজ করতে পারি, সেই স্যাটিসফ্যাকশনটা আমি নিজের উপর নিজে রাখতে পারি, এবং সেটাই আমি কন্টিনিউ করে আসছি ফ্রম দ্য বিগিনিং। সো এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই।